জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ২০ বছর আগে। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতোমধ্যে ডাকসু, চাকসু, রাকসু ও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জকসু নির্বাচন হবে আগামী ২২ ডিসেম্বর। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ছাত্র সংসদ নির্বাচন। জকসুয়ে প্রথম হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম হচ্ছে। দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকটটা আসলে অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো থাকে সেগুলো খুবই সীমিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্রদল, ছাত্র শিবির সহ আরও অনেকে। নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয়টিতে বিরাজ করছে উৎসবের আমেজ। ক্যাম্পাস জুড়ে এখন ভোটের আবহ। প্রার্থীদের কাছে প্রত্যাশার শেষ নেই সাধারণ শিক্ষার্থীদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শুরু 1858 সাল থেকে। সে বছর ঢাকা ব্রাহ্ম স্কুল নামে পুরান ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। হাঁটি হাঁটি পা পা করে মানুষের জীবন চক্রের মতো জগাবাবুর পাঠশালা থেকে আজকের এই বিশ্ববিদ্যালয় ১৫৩ বছরের বিবর্তনের ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের সাক্ষী হয়ে ২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি। জকসুর জন্য আমরা আন্দোলন করেছি এবং জকসু হচ্ছে ফাইনালি। আমরা এই জকসুর মাধ্যমে শিক্ষার্থী বান্ধব কাজ করতে চাই। আমরা দেখি যে একটা কান্ট্রিতে সিভিল সোসাইটি থাকে যারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। তো আমার দায়িত্বটাও অনেকটা সেরকম। নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা সবসময় আমাদের সম্মানজনক জায়গা আমরা বজায় রেখেছি। ৫ তারিখের আগেও আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপরে অনেক সময় হেনস্থা হয়েছে, হামলা হয়েছে। ৫ আগস্টের পরেও আমরা দেখেছি যে কিছু ছাত্র সংগঠন দ্বারা আমাদের বোনদের উপরে হামলা করা হয়েছে, বোনদের গায়ে হাত তোলা পর্যন্ত হয়েছে, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে সবকিছু থাকলেও লেখা হয়নি ছাত্র সংসদ নির্বাচনের কথা। তবে সেই ইতিহাসও রচনা হতে চলেছে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ২০ বছর পর। প্রায় ৭.৫ একর জায়গার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী সংখ্যা প্রায় ২০,০০০। এত অল্প জায়গায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে ঘিরে সমস্যার যেন শেষ নেই। এসব সমস্যার সমাধানের নিরলস প্রত্যয় ব্যক্ত করছেন প্রার্থীরা। যে আবাসন সংকটের যে বৃত্তিটা যেন দ্রুত দেওয়া হয় এবং মূল ক্যাম্পাসে যে ভবনগুলো নির্মাণ করা হবে ওখানে যেন আবাসিক ভবন বা হলগুলো যাতে দ্রুততার সাথে কাজ শুরু করে, এটা আমাদের প্রায়োরিটির মধ্যে থাকবে। একটা ক্যাম্পাসে ভিন্ন মতের উপর কেমন শ্রদ্ধাবোধ থাকে, এটা একটা ফ্যাক্ট। তো আমি বিগত দিনে আমার যে অ্যাক্টিভিটিস ছিল সেই অ্যাক্টিভিটিসে আমি ভিন্ন মতের উপর যে একটা সম্মান, যে ক্যাম্পাসে সবাই সবার মতো করে চিন্তা করবে, সবাই সবার জায়গাটাকে তুলে ধরবে, এটাই স্বাভাবিক। সেই জায়গাটাকে আমার শ্রদ্ধাবোধ ছিল। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে বিভিন্ন বিদেশি যে সংস্থাগুলো আছে যারা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখেন কুয়েত মৈত্রী হল আছে বা বিভিন্ন দেশ সেখানে স্পন্সর করছে, তো আমরা তাদের সাথে কোলাবোরেশন করে, ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর সাথে কোলাবোরেশন করে আমরা এখানে আবাসনের জন্য ব্যবস্থা করব। আমার বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আমি যেহেতু দীর্ঘদিন কাজ করেছি, তাদের সাথে ছিলাম, সে জায়গায় আমার বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই আমাকে মূল্যায়ন করবে এবং আমার প্রতি তার আস্থা রাখবে। কলেজ থাকা অবস্থায় ৩৮ বছর আগে নির্বাচন দেখে জগন্নাথের এই ক্যাম্পাস। এবছর আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন। এতে ২১ পদে মোট প্রার্থী হয়েছেন ১৯৪ জন। আমরা আমাদের এই মেডিকেল সেন্টারটিকে ডিজাইন করতে চাই, ইমার্জেন্সি মুহূর্তে এবং ফার্মাসির ব্যবস্থা এগুলো করতে চাই। এবং আরও কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের উদ্ধার করা সম্ভব। আমি মনে করি ওই জায়গাগুলো আমি উদ্ধার করে, মানে আমি যদি নির্বাচিত হই বা যারাই নির্বাচিত হয়ে উদ্ধার করে ওখানে হল নির্মাণ করে ছেলে শিক্ষার্থীর পাশাপাশি এবং দ্বিতীয় ক্যাম্পাস, তথা আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসে মাটি ভরাট কাজ চলতেছে অস্থায়ী হলের জন্য, সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েদের হল নির্মাণ করা উচিত। ফান্ডামেন্টাল যে জায়গাগুলো, যেমন আমাদের আবাসন সংকট, আমাদের শিক্ষার্থীদের প্রপার শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য যে সুযোগ সুবিধাগুলো, যেমন আমাদের ক্লাসরুম সংকট, আমাদের গবেষণার অনেক বেশি আসলে সুযোগ সুবিধার অনেক বেশি ঘাটতি, এই জায়গাগুলোতে কাজ করার অনেক সুযোগ আছে। সেটা শিক্ষার্থী সংসদের মাধ্যমে আমরা মনে করি সেটা করা সম্ভব হবে। আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা হবে সেটা অবকাঠামোগত বা আবাসন সমস্যা নিয়ে। এটার জন্য আমি 3টা ধাপে এটা করতে পারি। আবাসন থেকে ক্যাফেটেরিয়া, খেলার মাঠ থেকে গবেষণাগার, সংকটের যেন শেষ নেই। এই সংকট সমাধানের নানা প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা। আমাদের চিন্তা থাকবে যে ক্লাসরুম, লাইব্রেরি, তারপর নেটওয়ার্কিং, যে বর্তমান যুগে আপনি একটা জিনিস দেখেন, বর্তমান যুগে যার ফোনে নেট থাকে না সে কিন্তু অচল হয়ে যায়। তো আমাদের এই নেটের অবস্থা কিন্তু খুব বাজে। তো ক্লাসরুম, লাইব্রেরি, নেট এবং আমাদের রিসার্চের জায়গাটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীর নিরাপত্তার জন্য আমরা বলেছি যে একটা প্রশাসন থেকে একটা বডি গঠন করা হবে যারা শুধুমাত্র যারা পুরান ঢাকায় থাকে তাদের নিরাপত্তার জন্য কাজ করবে। যে আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার পর প্রায় 2 দশক পেরিয়ে গেছে, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ, যে সুবিধা এবং যে ধরনের ফ্যাসিলিটিস দরকার সেটা আসলে জগন্নাথের কোনো দিক থেকেই নেই।
আসন্ন যকসু নির্বাচনে কোন কোন প্রার্থী সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে বিজয় ছিনিয়ে নিতে পারবেন সেটি এখন দেখার বিষয়। আসলে আমাদের দীর্ঘদিন বলতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে। আপনারা অবশ্যই নির্বাচনে আসবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কারোর কথা দ্বারা প্রভাবিত হয়ে বা অন্য কোনোভাবে কোনো অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে যাকে আপনারা পছন্দ করেন তাকে আপনারা ভোট দেবেন। মুস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।